ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই ভিডিওতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন কতদিন ছুটিতে যাচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ কোন ধরনের প্রতিষ্ঠান কতদিন ছুটিতে যাচ্ছে, এছাড়া নির্ভয়া আদেশে ঈদুল আজহা সরকারি ছুটি কতদিন, সে বিষয়ে ক্লিয়ার একটি ধারণা দেব। অনেকে এই ছুটি নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েছেন। কেউ বলছে 10 দিন, কেউ বলছে 20 দিন, আবার 17 এবং 24 মে প্রতিষ্ঠান খোলা রাখতে বলা হয়েছে এবং কাদের জন্য খোলা রাখতে বলা সেটাও জানতে হবে। পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো শুরুতেই দেখুন যে শিক্ষা প্রতিষ্ঠান টানা 19 দিন ছুটি, অর্থাৎ 19 দিন ছুটির আগে তো সকল শিক্ষা প্রতিষ্ঠান না, এটা এক এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এক এক দিন ছুটি। যেমন প্রাইমারি স্কুল এক ধরনের ছুটি, হাই স্কুল এক ধরনের ছুটি, কলেজ এক ধরনের ছুটি, আবার মাদ্রাসা আরেক ধরনের ছুটি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সাধারণত হাই স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল একটু বেশি ছুটি আছে, কারণ এখানে শুধু ঈদুল আজহা না, ঈদুল আজহার সাথে কিন্তু গ্রীষ্মকালীন অবকাশের ছুটি দেওয়া হয়েছে। আর এই জন্য এই প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসার ছুটি অনেক বেশি। আর কলেজের ছুটি মাত্র 10 দিনের মতন, এবং সেখানে কিন্তু শুধুমাত্র ঈদুল আজহার ছুটি, ওখানে কিন্তু কোনো গ্রীষ্মকালীন অবকাশের কথা বলা হয়নি, যার জন্য এই কনফিউশনটা বাড়ছে। তো কাদের জন্য মূলত এই 24 আর 17 তারিখ খোলা রাখা হয়েছে সেটাও আমি ক্লিয়ার করবো। তো দেখুন, দেশের শিক্ষা প্রতিষ্ঠান ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি হবে 1 জুন থেকে, ছুটি শেষ হবে 19 জুন। আর সরকারি বেসরকারি কলেজ ঈদুল আজহার ছুটি শুরু হবে কিন্তু 3 জুন থেকে, অর্থাৎ কলেজগুলো কিন্তু 3 জুন থেকে চলবে 12 জুন পর্যন্ত, অর্থাৎ কলেজ ছুটি 12 জুন পর্যন্ত। আর অন্যান্য স্কুল কলেজ 19 জুন পর্যন্ত। এছাড়া এখানে বলা হয়েছে দেখুন যে 11 এবং 12 জুন জুন যথাক্রমে বুধবার এবং বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি দাপ্তরিক কাজে এর সাথে রাখা হয়েছে। অর্থাৎ ভালো করে লক্ষ্য করুন, 11 এবং 12 জুন অর্থাৎ ঈদুল আজহার উপলক্ষে দাপ্তরিক কাজের ইতির জন্য সরকারি ছুটি দেওয়া হয়েছে, এবং দাপ্তরিক কাজের সাথে ওই ছুটির পরিবর্তে 17 মে শনিবার এবং 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু অফিস খোলা রাখার কথা বলা হয়েছে। তো এখানে একটি বিষয় সবার মধ্যে জটলা পাকাছে, সেটা হচ্ছে ছুটিকালীন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে, এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ ওই 17 এবং 24 মে এই ধরনের যে প্রতিষ্ঠান সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। তো এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়েছে। তো এখানে বলা হয়েছে কিন্তু অফিস খোলা থাকবে। আপনাদের টেনশনের কারণ নাই। অনেকে টেনশন করছেন যে এই 2 শনিবার হয়তো বা ক্লাস খোলা থাকবে, কিন্তু এই 2 শনিবার ক্লাস খোলা থাকবে না, সেটাও পরিপত্রে জারি করে জানানো হয়েছে, হয়তো আপনারা দেখেছেন। সুতরাং বিশেষ করে হাই স্কুল এবং কলেজের শিক্ষকদের 17 এবং 24 মে সাপ্তাহিক ছুটি দিনে কিন্তু অফিস খোলা থাকবে, ভালো করে লক্ষ্য করুন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো, চিঠিতে উল্লেখ করা হয়েছে। এখানে কিন্তু ক্লাসের কথা বলা হয়নি। আর এটা মূলত দেওয়া হয়েছে ওই যে 11 এবং 12 জুন ছুটির জন্য। তো এখন লক্ষ্য করুন কোন প্রতিষ্ঠান কয়দিন ছুটি, ঈদুল আজহার ছুটি আর গ্রীষ্মকালীন ছুটি মিলে কোন প্রতিষ্ঠান কতদিন ছুটি। তো লক্ষ্য করুন, মাধ্যমিক বিদ্যালয় 1 তারিখ থেকে 1 জুন থেকে 19 জুন পর্যন্ত ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি মিলে আর কি। প্রাথমিক বিদ্যালয় 3 জুন থেকে 23 জুন পর্যন্ত ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি মিলে। কলেজে কিন্তু 3 থেকে 12 জুন পর্যন্ত শুধু ঈদুল আজহার ছুটি, এখানে কিন্তু গ্রীষ্মকালীন কোনো ছুটির কথা বলা হয়নি, অর্থাৎ কলেজের ছুটি কম। এটা হচ্ছে ওই সরকারি যে ছুটিটা দেওয়া হয়েছে সে নির্বাহী আদেশে 12 জুন পর্যন্ত ছুটি রয়েছে। এছাড়া মাদ্রাসা ছুটি একটু বেশি, কারণ মাদ্রাসা আপনারা জানেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ঈদের ছুটিগুলো একটু বেশি থাকে। তো যাই হোক, 1 জুন থেকে 25 জুন পর্যন্ত মাদ্রাসা ছুটি থাকবে। আর এটা কিন্তু ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কতদিন ছুটি থাকছে। এছাড়া একটি বিষয় লক্ষ্য করুন, 17 এবং 24 মে স্কুল কলেজ খোলা থাকবে, অর্থাৎ হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো খোলা থাকবে, কিন্তু এগুলো কিন্তু ক্লাস হবে না, শুধুমাত্র অফিসের কার্যক্রম পরিচালনা করা হবে। তো এটা আশা ছিল এখনকার ভিডিওর আপডেট। আশা করি বুঝতে পেরেছেন, ছুটির সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।